হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বইপ্রেমীদের গ্রন্থাগার। তো ভিডিওটা থাম্বনেলের টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো যেমনটা এটা হচ্ছে ভাইফোঁটার দিনের একটু মোটামুটি বড় ব্লগ। তো ভিডিও শুরুতে তোমরা এখানে ভাইয়ের দেখা পেয়ে গেলে। সকালবেলা আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, তারপর বিছানাপত্র একটু অগোছালো হয়ে আছে, থাকবেই, ওটা গুছিয়ে নিলাম, দেন আমি সোজা চলে যাই হচ্ছে স্নান করতে। আর ভাইফোঁটার মতো বিশেষ দিনে আমি তো ওয়ান পিস কোনো মতেই পরবো না, তো শাড়ি তো পরা ম্যান্ডেটারি। মায়ের এই শাড়িটা আমি অনেকদিন ধরেই দেখে দেখে রাখছিলাম যে কোন ওকেশনে পরা যায়, তো এটা ভাইফোঁটার দিন পরলাম। হালকা একটু কাজল পরে নিয়েছি, লাইনার দিয়েছি আর লিপস্টিক, এইটুকু আমি রেডি হলাম মোটামুটি। আর তারপর চলে এলাম ভাইয়ের জন্য মিষ্টি বাঁধতে। তো যেমন গত বছর ওই 11 থেকে 12 রকম মিষ্টি আমি অ্যারেঞ্জ করেছিলাম, এবারে ভগবানের দয়ায় 16 থেকে 18 রকমের মিষ্টি মোটামুটি আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। তো এই হচ্ছে অল টোটাল মিষ্টির থালা। একটা কাঁসার থালা বার করে ধুয়ে নিয়েছি, আর এইটুকু কাজটা শুধু আমি বাকি করেছি। আর বাকি বাদ সব কাজই মা আর বাপি মোটামুটি করে নিয়েছি। যেমন এর সাথে দিয়েছিলাম আমি হচ্ছে, পরে দেখতে পাবে তোমরা, চাউমিন। তো মা চাউমিনটা বানিয়ে দিয়েছে, আমি শুধু মিষ্টিটা বার করে নিচ্ছি। আর এর সঙ্গে একটুখানি কোকও দিয়ে দিচ্ছি। কোকটা আনা হয়েছিল ভাইফোঁটার জন্যই, কিন্তু আমি আর ভাই খেয়ে ও অর্ধেকেরও কম করে ফেলেছি। যাই হোক, ডোন্ট মাইন্ড। এই হচ্ছে থালা, তার মাঝখানে চাউমিন দেওয়া হয়েছে এবং পাশে আরো আনুষঙ্গিক যা কিছু লাগে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে ছিল কোক, যেমনটা তোমরা দেখতে পেলে। আর এখানে ভিডিওটা যেহেতু বাপি নিয়েছিল, প্রত্যেকবারই নেয়, তো ভিডিওটা প্রায় 3 মিনিট আপ হয়ে গেছে। আর অত বড় ভিডিওটা ভিডিওর মধ্যে দিলে ভিডিওটাও বিশাল বড় হয়ে যাবে, এবং গোটা ভিডিওটা জুড়ে আমি কি কথা বলবো সেটাও বুঝতে পারি না, তাই একটু স্পিড আপ করে নিয়েছি। বেশ ভালোই লাগছে আমার মনে হলো। তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগছে। আর এখানে আমি ভাইকে এক করে ভাইফোঁটা দেওয়ার পর, ওর যেহেতু পৈতে হয়ে গেছে, পান সুপুরি দেওয়ার পর মিষ্টিগুলো এক এক করে খাইয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা মিষ্টি ওকে মোটামুটি আমি খাইয়ে দিয়েছি, তারপর চাউমিনটাও খাইয়ে দিয়েছি। আর বাকি বার তারপর ও আমাকে একটুখানি গিফট দিয়ে দিল আর কি, 500 টাকা দিয়েছে আমাকে গিফটটা। আমি এর জায়গায় 500 টাকার আমাকে গল্প বই দিলে বেশি খুশি হতাম, যেটা পরবর্তীতে ও দিয়েছে, কিন্তু সেটা অবশ্যই ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। আর এখানে আমি আস্তে আস্তে ওকে তারপর জল, কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু খাইয়ে দিলাম। আর তারপর আমাদের মেন কাজ একটু ফটোশ্যুট করা, সেটা তো না করলেই নয়, ভালো করে সেজেছি, ফটোশ্যুট তো করতেই হবে। আর এখানে ও সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আমাকে প্রণাম করছে, তো যাই হোক, এটুকুই ছিল। আর তারপর আমরা একটু ফটোশ্যুট করে নিলাম যেমনটা বলছি। আর আমি যেহেতু মনে আছে আমার যে আমি ব্লগ করছি, তো এখানে ব্লগিং ক্লিপ নিচ্ছিলাম যে আমরা এবার ফটোশ্যুট করতে নামবো আর কি। তখন বাজছিল ওই 10:30 মতন। তো আমি এরকম ভাবে রেডি হয়ে গেছি, মোটামুটি একটু চুড়ি টুড়ি পরেছিলাম। আর এই চুড়িটা মা এবার আমাকে গিফট করেছে কিছুদিন আগেই, তো এটা আমি অবশ্যই পরলাম সেদিনকে। আর দিয়ে আমি আর ভাই ফটোশ্যুট করছিলাম। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর দেন আমি কয়েকটা ভিডিও করেছিলাম, কারণ শর্টসেও তো দিতে হবে। আর এই ফটোগুলো ভাই তুলে দিয়েছে অ্যাজ ইউজুয়াল, আমার ক্যামেরাম্যান। আর দেন এখানে বাপিকেও ধরে বেঁধে আমরা একটুখানি ক্যামেরাম্যান সাজিয়ে দিচ্ছি, যেখানে ভাই আর আমি একটু ফটোশ্যুট করতে পারি যাতে। তো এইগুলো হচ্ছে আমার ফটোর ফাইনাল লুক। বাপি আর ভাই ফটো তুলেছে, এবং আমার ক্যামেরা সাই বাবাকে ধরে বেঁধে আমি একটু ফটো তুলে নিয়েছি আর কি। আর এই হচ্ছে আমাদের 3 মূর্তি। আর মাকে পাওয়া যায়নি, কারণ মা সেদিনকে দুপুরবেলা লাঞ্চ রেডি করছিল। এখানে ছিল কুমড়ি, আলুর দম, বাসন্তী পোলাও, পটল ভাজা আর হচ্ছে চাটনি। আর এখানে রয়েছে বাকি বাসন্তী পোলাওটা। আর হ্যাঁ, হয়েছিল পায়েস, যেটা দেখাতে ভুলে গেছিলাম প্রথমে, তারপর দেখিয়ে দিলাম। আর সেদিনকে একটা স্পেশাল মুভমেন্ট ছিল, যেটা আমার কোনো ধারণাই ছিল না। ওই বিকাল 3:30-4টে নাগাদ আমার মামা দাদু, মানে মায়ের ছোট মামা দাদুই হয়, আর মায়ের একটা মেসোমশাই, তো উনি আমার দাদু হন, উনি ফোঁটা নিতে এসেছিলেন। আর সেদিনের ভিডিওটা এইটুকুই ছিল, তেমন আর কিছু করিনি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। এরকম আরও বিভিন্ন দিনের ব্লগ আসছে, তোমরা দেখতে থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা, বাই।